اللهم صل على محمد وآل محمد اللهم আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। হামিদা ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা আম্মা বাদ। তানজিমুদ্দিন একাডেমির অনন্য কারনামা 3 খণ্ডে ছোটদের আরবি শিক্ষা সিরিজ। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি লেভেল 2 এর দার্স 15। এই দার্সটি মূলত আরবি লগা তথা আরবি ভাষা শিক্ষা ল্যাঙ্গুয়েজের একটি দর্স। তো এটা আমরা প্রথমে পড়ব। আরবিতে নিজের পরিচয় দেওয়ার ক্ষেত্রে আমরা কিভাবে দিতে হয় সেটা শিখব ইনশাআল্লাহ। নুবজাতুন আন নাফসি, নিজের পরিচয়। তো প্রথম যখন আমরা পড়া শুরু করব, এখানে আমরা একটা জিনিস খেয়াল করি, বিশেষ করে উস্তাদ এবং অভিভাবকরা খেয়াল করি। এই যে বাই অবলিক চিহ্ন দিয়ে যে এই পড়াগুলো দেওয়া আছে, এগুলোকে আমরা আপাতত চিহ্নিত করে রাখলাম। এরপর এই যে চিহ্নগুলো আছে, এইটা আছে, এখানে আমরা খেয়াল করি আনা আসজাদ। এই আসজাদের জায়গায় প্রত্যেকে তার নিজের নাম বলবে। আনাটুকু ঠিক থাকবে, আনা আসজাদ, আনা আশরাফ, আনা আহমদ, আনা ইব্রাহিম, এভাবে করে নিজের নাম বলবে, আনা আসজাদ। এরপর আনা তিফলুন সগীরুন, আনা তিফলুন সগীর, আনা তিফলুন সগীর, আমি একজন ছোট্ট শিশু। উমরি খামসু সানাওয়াত, আমার বয়স 5 বছর। উমরি খামসু সানাওয়াত, আমার বয়স 5 বছর। আনা তালিবুল ইলম, আমি একজন তালিবুল ইলম। আদরুসু ফিল মাদ্রাসা, আমি মাদ্রাসায় পড়ি। ইসমু মাদ্রাসাতি তানজিমুদ্দিন আল একাডেমিয়া, এখানে নিজ মাদ্রাসার নামটি বলবে। ফাসলি হুয়াল আতফাল, আমি শিশু শ্রেণীতে পড়ি। উহিব্বুল কারাআতা ওয়াল কিতাবা, আমি লেখাপড়াকে পছন্দ করি, ভালোবাসি। আনা সাঈদুন ফি মাদ্রাসাতি, আলহামদুলিল্লাহ, আমি আমার মাদ্রাসায় হ্যাপি, আমি আমার মাদ্রাসায় সুখী, আলহামদুলিল্লাহ। এই কথাগুলোকে পড়বে। তাহলে এই যে আমি যে আন্ডারলাইন করেছি, এইগুলা ক্ষেত্রে নিজের নাম ব্যবহার করবে এবং নিজ মাদ্রাসার নাম ব্যবহার করবে। আর যেই চিহ্নগুলো আমি গোল করে রাখছি, এগুলোর ব্যবহারটা কোথায়, এই দিকে খেয়াল করেন। এই সবগুলো পুরুষের জন্য। যে বক্তব্য দিবে, নিজের পরিচয়টা দিবে, সে যদি মহিলা হয় সেক্ষেত্রে সে তার নিজের নাম, মহিলা নাম বলবে, আনা আরিবা। সেখানে সে বলবে আনা আয়েশা, আনা খাদিজা, আনা ফাতেমা, এভাবে করে। এরপরে আনা তিফলুন সগীর আছে, এখানে এই গোল তাটা বৃদ্ধি হয় মেয়েদের ক্ষেত্রে। তো সে বলবে আনা তিফলাতুন সগীরা, আনা তিফলাতুন সগীরা। মেয়েরা তিফলুন সগীর বলবে না, মেয়েরা বলবে আনা তিফলাতুন সগীরা। আরেকটা বিষয়, খামসু সানাওয়াত, কারোর বয়স যদি 6 বছর হয় তাহলে এখানে বলবে সিত্তু সানাওয়াত। উমরি সিত্তু সানাওয়াত, উমরি 7 সানাওয়াত, এভাবে বলবে। তো এরপরে আনা তালিবুল ইলম, যদি মেয়ে হয় সেক্ষেত্রে বলবে আনা তালিবাতুল ইলম। তালিবুল ইলমের জায়গায় কি বলবে, তালিবাতুল ইলম। এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো এবং এই পৃষ্ঠাটা এভাবে আমরা বাচ্চাদেরকে শেখাবো বা শিখবো। আমি এটা বাচ্চাদের উপযোগী করে আরেকবার একটানা বলে দিচ্ছি। আনা আসজাদ, আনা তিফলুন সগীর, উমরি খামসু সানাওয়াত, আনা তালিবুল ইলম, আদরুসু ফিল মাদ্রাসা, ইসমু মাদ্রাসাতি তানজিমুদ্দিন আল একাডেমিয়া, ফাসলি হুয়াল আতফাল, উহিব্বুল কিরাআতা ওয়াল কিতাবা, আনা সাঈদুন ফি মাদ্রাসাতি, আলহামদুলিল্লাহ। এরপর আমরা কিছু এখানে আদাওয়াতুদ দারাসা, আমাদের দর্স সংক্রান্ত কিছু শব্দ এখানে আরবিতে নিয়ে আসা হয়েছে শব্দার্থ, যেমন কালামুন, এরপর কিতাবুন পেন্সিল, কালামুর রাসাস খাতা, কুররাসা স্কেল বা রুলার, মিসতরা ব্যাগ, হাকিবা। এগুলো একদম বাচ্চার কাছে সবসময় থাকে, এগুলোর আরবি জানা থাকলে তার জন্য অনেক সুবিধা হবে ইনশাল্লাহ। এরপর এখানে 8টি দার্স হলো। এর পূর্বের সাময়িক পরীক্ষায় আমরা পড়েছিলাম 7টি দর্শ, আর এই 8টি সর্বমোট 15টি দর্শ শেষ হলো। তো আমরা এই 7টি দর্শে দ্বিতীয় সাময়িক ইমতিহানের প্রশ্ন ধারা ও মানবন্টন এখানে দিয়ে দিয়েছি। এখানে একটি পরীক্ষিত প্রশ্ন থাকবে লিখিত, বাকি 4টি প্রশ্ন থাকবে মৌখিক। প্রত্যেকটির মান সমান 20 করে, মোট 100 নাম্বার থাকবে। তো আমরা দেখি প্রথম যে লিখিত প্রশ্ন, সেটা হলো আলিফ থেকে ইয়া পর্যন্ত সাজিয়ে লিখি। আলিফ থেকে ইয়া পর্যন্ত সাজিয়ে লিখি। এরপর আলিফ থেকে ইয়া পর্যন্ত যে হরফগুলো রয়েছে, এর থেকে যে কোনো 5টি হরফ দেওয়া হবে, এখানে লেখা থাকবে পরীক্ষার প্রশ্নে। সেই 5টি হরফের শুরু, মাঝ, শেষ ও একত্র রূপ লিখতে হবে।
শুরুর রূপ, মাঝের রূপ, শেষের রূপ ও একাত্তর রূপ লিখতে হবে, যেটা তারা আমাদের বই থেকে এবং হ্যান্ডরাইটিং খাতা থেকে তারা শিখবে ইনশাআল্লাহ। তো এটা গেল লিখিত প্রশ্ন। এরপরে মৌখিক প্রশ্ন যেটা আসবে সেটা হলো দর্সের নমুনায় এখানে 5টা হরফ দেওয়া থাকবে, সেই 5টি হরফ দিয়ে শব্দ বলতে হবে। এরপরে আসছে শুধু হরফের নাম বলি। শুধু হরফের নাম বলি, যে কোনো একটা লাইন জের জবর ছাড়া লেখা থাকবে, সেই হরফগুলোর নাম বলতে হবে। সেই হরফগুলোর নাম বলতে হবে যে এই হরফটার নাম কি, হরফটার নাম কি, যে কোনো এক লাইন উস্তাদ দিবেন, সেই লাইনকে জিজ্ঞাসা করবেন। এটার ক্ষেত্রে আমাদের পূর্বের দর্শগুলো যদি ভালো করে পড়া থাকে অবশ্যই সে যে কোনো হরফ দিলে বলতে পারবে। 3 নং প্রশ্ন, নিচের থেকে এখানে 2টা ধারা আছে, এর থেকে যে কোনো এক ধারায় প্রশ্ন আসবে। এখানে হারকাত কাকে বলে, ফাতহা কাকে বলে, দম্মা কাকে বলে, কাসরা কাকে বলে, এই 4টার মধ্যে থেকে যে কোনো একটা পরীক্ষায় থাকবে। এরপরে 74 থেকে নিয়ে 78 পৃষ্ঠা পর্যন্ত 5টি শব্দ দেওয়া থাকবে, সেই 5টি শব্দকে বানান করতে হবে। এর পরবর্তী প্রশ্ন 11 থেকে 17 নম্বর পর্যন্ত মাখরাজ, এটা নাম্বার হিসেবে আসতে পারে অথবা হরফ হিসাবেও আসতে পারে, যে এই হরফের মাখরাজ বলো অথবা এত নম্বর মাখরাজ বলো, যে কোনো 2টি মাখরাজ আসবে হরফ দিয়ে অথবা নাম্বার দিয়ে। এরপরে ড্যাশ ড্যাশ হরফগুলিকে তামিজ করে পড়ি। এখানে 5টি জোড়া লেখা থাকবে, আমি যেভাবে তামিজ করে উচ্চারণ করলাম এরকম 5টি জোড়া যে কোনো জায়গা থেকে 5টি জোড়া থাকবে, ওই 5টাকে বিশুদ্ধ তামিজ করে উচ্চারণ করতে হবে। এই দুটোর যে কোনো একটা পরীক্ষা আসবে। নিচের যে কোনো একটা প্রশ্ন আসবে। 5 নং প্রশ্ন, আরবিতে নিজের পরিচয় বলি। শব্দার্থগুলো পুরা, এই শব্দার্থগুলো পাশাপাশি শব্দার্থ যেগুলো বর্ণের সাথে শিখছিল, হরফের সাথে শিখছিল, সেই শব্দার্থগুলো থেকে যে কোনো 5টি শব্দ আসবে। হয়তো বাংলা দেওয়া থাকবে, তার আরবি লিখতে হবে, আরবি বলতে হবে, অথবা আরবি দেওয়া থাকবে, তার বাংলা বলতে হবে। এই হলো আমাদের পরীক্ষার সিলেবাস এবং সাজেশন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং এই 10টিকে সুন্দরভাবে আয়ত্ত করার, সুন্দরভাবে পরীক্ষা দেওয়ার তৌফিক নসিব করুন।